যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ। কারণ সুন্দর জিনিসের ওপর মানুষ প্রথমে আঘাত আনে। আবেগ নয়, বেগে চলো, ভুলগুলো সব শুধরে ফেলো, সুখের চেয়ে শান্তি খোঁজো, নিজের ভালো নিজেই বোঝো। ভালো হও কিন্তু দুর্বল নয়। ভুলে থাকা যায় কিন্তু ভুলে যাওয়া যায় না। ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না। কিছু কথা বাকি রাখাই ভালো, সবটা বলে দিলে অবহেলাটা অনেক বেড়ে যায়। মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়ে তার প্রিয় মানুষের কথা একটু বেশিই ভাবে। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিষে অচেনা হয়ে যায়। অভিমানে ভালোবাসা বাড়ে, অজুহাতে বাড়ে দূরত্ব, দূরত্ব হলেই কমে যায় প্রিয় মানুষটার প্রতি গুরুত্ব। আমাদের চোখের পানি যাকে একদমই স্পর্শ করে না, আমরা তার জন্যই কাঁদি, পাগলের মতো কাঁদি। যে আপনাকে ভালোবাসে না সে কখনোই আপনাকে বুঝবে না। আপনার অনুভূতিগুলো তার কাছে মূল্যহীন। সমালোচনা তারাই করে যাদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই, কিংবা যারা চাইলেও কিছু করতে পারে না। মাঝে মাঝে মানুষের মন খারাপের পেছনে এত বেশি কারণ থাকে যে সে নিজেই বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। সম্মান পাওয়ার চেয়ে বেশি সুন্দর হলো অন্যকে সম্মান করতে পারা। যতক্ষণ ভুলে থাকবেন ততক্ষণই ভালো থাকবেন। পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলোর জন্যে কিন্তু টাকা লাগে না, বিনামূল্যে পাওয়া যায়। যেমন জ্যোৎস্না, বর্ষার দিনের বৃষ্টি, মানুষের ভালোবাসা। যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। তাই যে আপনাকে ছেড়ে গেছে তার জন্য কখনো মন খারাপ করে বসে থেকো না। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়েছে, ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। প্রতিটা অসমাপ্ত গল্পের শেষ লাইন ভালো থেকো। যদি সারা জীবন বাসেই না থাকবে তাহলে এসেছিলে কেন? দুদিনের অভিনয় করে আমার মন ভেঙেছিলে কেন? যখন ভালোবাসা থাকে তখন যোগ্যতা থাকে না, যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়। আবার যখন যোগ্যতা থাকে তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না, কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় নষ্ট হয়ে যায়। দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি ঠকে। নাম্বার 1, যারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে। নাম্বার 2, যারা নিজের চেয়েও কাউকে বেশি ভালোবাসে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। যে ব্যক্তি কখনো কাউকে ঠকায়নি সে ব্যক্তি সবার আগে ঠকে। সাফল্যের জন্য সবসময় কঠোর পরিশ্রমটা যথেষ্ট নয়। মাঝে মাঝে কিছু অপমান সাফল্যের তাগিদ অনেকটা বাড়িয়ে দেয়। বলার কিছুই নেই, যে যেরকম করবে ফলটা সেরকমই পাবে। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে হারিয়ে যেতে হয়। তুমি যদি কাউকে সম্মান করতে না পারো তাহলে কাউকে অপমান করার অধিকারও তোমার নেই। সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না, যেখানে ঝগড়া হবে কিন্তু ছেড়ে যাওয়া হবে না। সাফল্যের জন্য তোমাকে 3টি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। আশা কখনো তোমাকে ছাড়ে না, বরং তুমিই তাকে ছেড়ে দাও। যারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায় তারাই এই পৃথিবীতে বেশি কষ্ট পায়। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল, মতামত, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি হোক আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনে সমান রূপে আসে এবং যায়। জীবনে দোলনা যদি পিছনে যায়
তবে নিরাশ হইও না, অপেক্ষা করো, সেটা সামনেও আসবে। হাসিগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্য পড়ে। মেনে নিলে ভালো, মানিয়ে নিলে ভদ্র, শুধু প্রতিবাদ করলেই তুমি অভদ্র। এই পৃথিবী ছেড়ে সবাইকেই একদিন চলে যেতে হবে, শুধু যাবার ধরনটা হবে ভিন্ন। কেউ যাবে হেসে, আর কেউ যাবে সবাইকে কাঁদিয়ে। মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। মিথ্যাটাই আজকের দিনে সবাই বিশ্বাস করে, আর সত্যিটা বললে সবাই প্রমাণ খোঁজে। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালোবাসার নামে অভিনয় করে। নাম্বার 2, যে তোমাকে কাঁদিয়েছে। নাম্বার 3, যে তোমাকে ঠকিয়েছে।